হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। জানো তো আজকে তো পৌষ সংক্রান্তি, তো তার জন্য আমি আজকে প্রথমবার আমি পিঠে বানাবো। বিয়ের আগে তো জীবনে কোনোদিনও পিঠেতে হাতই দিইনি, কী করে পিঠে বানাতে হয় আমি নিজেও জানি না। তো বিয়ের পরে এই শ্বশুরবাড়িতে প্রথমবার আমি পাটিসাপটা পিঠে বানাবো। তো বিয়ে আমার প্রায় ২ বছর হতে গেল। আগের বছর আমি একটা পিঠেও বানাইনি। এইবার মামুনিকে আমি বললাম যে পাটিসাপটা পিঠেটা আমি বানাবো। আমি প্রথমবার পিঠে বানাবো এটা তো মামুনিকে বলেই দিয়েছি, কিন্তু আমার মনে মনে একটু ভয় হচ্ছে, কারণ আমি অনেকের কাছে শুনেছি যে অনেকের পিঠে নাকি বানাতে গেলে ভেঙে যায়, অনেকেরটা গুঁড়ো গুঁড়ো হয়ে যায় বা অনেকেরটা উঠতেই চায় না। তো আমার সেই কারণে খুব ভয় হচ্ছিল যে আমি কি করব, কারণ আমি তো ফার্স্ট টাইম পিঠে বানাবো। সত্যি মানে বুকটা কেমন ধড়াস ধড়াস করছিল। চলো দেখা যাক কতদূর কী করেছি, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। পাটিসাপটা পিঠে বানানোর জন্য মাকে আগে দেখতাম কলা গাছের ডেগো কেটে এনে সেটাকে ভালো করে ছেঁচে নিত, তারপরে সেটা দিয়ে পিঠে বানাতো। তাই আমিও একটা কলা গাছের ডেগো কেটে নিলাম। অনেকে কিন্তু বেগুনের যে অংশটা থাকে না, সেই অংশ দিয়ে পিঠেটা বানায়, মানে তেলটা দেয় আর কি। আমি কলা গাছের এই ডেগো দিয়ে তেলটা দেবো হালকা করে। অনেকে আবার পিঠে ওঠানোর জন্য ঝিনুকের ব্যবহার করে, আবার কেউ কাঁঠাল পাতা ব্যবহার করে। আমি কিন্তু এই দুটোর মধ্যে কিছুই ব্যবহার করিনি। আমি যেরকম নর্মালি মানে যেই চামচ থাকে সেই চামচ দিয়েই আমি কিন্তু করেছিলাম পিঠেটা। এখন আমি ভালো করে কলা পাতাটা পরিষ্কার করে নিচ্ছি। আর যতই কাজ করি না কেন মনের মধ্যে কিন্তু ওই চিন্তাটা রয়েই গেছে যে আমি কি পারবো, আমি সত্যিই কি পারবো নাকি আমারটাও ভেঙে চুরে যাবে। তো যাই হোক, দেখাই যাক না যে পারি কি পারি না। আর হ্যাঁ, আমার মনোবল বাড়ানোর জন্য তোমাদের দাদাভাই আমার সবসময় সঙ্গ দিয়েছিল, মানে সবসময় সাপোর্ট করেছে যে যদি ভেঙেও যায় তাতে কি হয়েছে, তাহলে তো আমরাই খাবো। আর ওদিকে আমার শাশুড়ি মা, মামনি আর হচ্ছে আমার শ্বশুরমশাই, ওরাও বলেছে যে তাতে কি হয়েছে, আমরা তো নিজেরা নিজেরা খাবো, ওতে কোনো ব্যাপার না। প্রথমবার ভেঙে যাবে, দ্বিতীয়বার ঠিক হবে, বা দ্বিতীয়বারও ভেঙে গেল, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো ওই নিয়ে অত টেনশন করতে হবে না। কিন্তু তাও আমার একটু খারাপ লাগে যদি ভেঙে টেঙে যায়, মানে প্রথমবার শ্বশুরবাড়িতে করছি তো এই জন্য। তাও আমি চেষ্টা করব ঠিক করে করার জন্য। তোমরা যারা নতুন পিঠে বানিয়েছিলে, তোমাদের মনের অবস্থাটা কেমন হয়েছিল আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। এদিকে আমার কলার ডোগাটা পরিষ্কার করা হয়ে গেছে, দেখো আমি কত সুন্দর করে কেটে নিয়েছি। দেন আমার স্নান করা হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পিঠে বানানোর জন্য যে ডোটা তৈরি করতে হয় সেটা আমি তৈরি করব। তো আমি বসে পড়লাম সব কিছু নিয়ে। কী কী নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করি, চলো। নিয়েছি আমি চালের গুঁড়ি নিয়েছি, আর চিনি নিয়েছি, গুড় নিয়েছি, আর লবণ নিয়েছি, আর হলো সুজি নিয়েছি। এ কটা জিনিস দিয়ে আমি ডোটা তৈরি করব। আর হ্যাঁ, আমি তো একটা কথা ভুলেই গেছি, দুধ দিয়েছি সেটা বলতে ভুলে গেছি। জানোই তো প্রথমবার করছি, একটু একটু তো নার্ভাস লাগবেই। তো যাই হোক, আর আমি কিন্তু এখানে একটুও জলের ব্যবহার করিনি, আমি সম্পূর্ণটা গোলাটা গুলেছি দুধ দিয়ে। এটা বানাতে বানাতে আমার প্রায় সন্ধে হয়ে গেছিলো, তারপরে আমি শুরু করে দিয়েছিলাম পিঠে বানানো। চলো, পিঠে বানানোটা তো আমি তোমাদেরকে শেয়ার মানে দেখাতে পারিনি, কারণ ওখানে অন্ধকার ছিল বলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আমি যে পাটিসাপটাটা বানিয়েছি সেটা দেখো তোমরা। দেখো আমি এরকমভাবে পাটিসাপটা বানিয়েছি, তোমরা কীরকমভাবে বানাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর আমার পাটিসাপটা বানানো হয়েছে কি না সেটাও অবশ্যই বলো। আর এদিকে বাবা কিন্তু পিঠে বানাচ্ছে। আমাদের কী কী পিঠে বানিয়েছে সেটা তোমাদের সঙ্গে আগে বলি। আমরা বানিয়েছি, আমি ধরো পাটিসাপটা বানিয়েছি, বাবার মামুনি বানিয়েছে হচ্ছে তেলের পিঠে, সরু চাকলি, তারপরে সাজের পিঠে, আমরা এ কটা পিঠেই বানিয়েছি। রাতে দিদি জামাইবাবুকে নিমন্ত্রণ করেছিলাম পিঠে খাওয়ার, তাই দিদি জামাইবাবু আর সোনু এসেছিল, মানে ভাগনা। আর ওদিকে এসেছিল আমার দেওর। তাও ওরা মুখ দেখাচ্ছিল না, লজ্জা পাচ্ছিল। এই দেখো দিদি পিঠে খাচ্ছে, আর বাবা ওদিকে ভাত করছিল, কারণ ওরা খেয়ে যাবে রাতে। আর আমি যে পিঠে করেছি আমার কাছে খুব ভালো লেগেছিল, আর আমার একটা পিঠেও ভাঙেনি। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট করো।